আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি সিলেটিদের মতো রান্না করব। চলুন আমার সাথে। আমি প্রথমে নিয়ে নিয়েছি ওলকপি। বেগুনি রঙের ওলকপিগুলো দেখতে কিন্তু অসাধারণ ছিল এবং খেতেও কিন্তু খুবই মজার ছিল। আর আমি নিয়েছি মুরগির মাংস। কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। সেদ্ধ ডিম নিয়েছি। হলুদ, মরিচ এবং লবণ মেখে রেখেছি। টমেটো স্লাইস এবং কাঁচামরিচের ফালি নিয়েছি। নিয়েছি পেঁয়াজ স্লাইস। আর নিয়েছি হলুদ, মরিচ, জিরে, ধনিয়া এবং গরম মশলা গুঁড়ি। আলু নিয়েছি এবং নিয়েছি ওলকপি কিউব করে কেটে রেখেছি। চুলায় প্যান বসাবো। প্যানটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিব সরিষার তেল। আপনারা সয়াবিন তেলেও করতে পারেন। তেল ভালো মতো গরম হলে আমি এতে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। নিয়েছি আস্ত গরম মশলা। একটু নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ঠিক এরকম হয়ে এলে আমি এতে একটু পানি অ্যাড করব। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং এরপরে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আমি অনেক ছোটোবেলায় আব্বুর সাথে গিয়েছিলাম সিলেট। সেখানে আমাদেরকে খাইয়েছিল গরুর মাংস দিয়ে ডিম এভাবে রান্না করে। অসাধারণ লেগেছিল। সেটাই আজকে আমি ট্রাই করছি। আচ্ছা, এবার আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মশলা গুঁড়োগুলো সব দিয়ে দিচ্ছি। একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং সামান্য পানি যোগ করব যেন মশলাটা পুড়ে না যায় এবং খুব ভালো মতো কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিব টমেটো এবং কাঁচামরিচ এবং ততক্ষণ রান্না করব যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। মশলা যত ভালো কষানো হয় খাবারও কিন্তু ঠিক তত বেশি মজাদার হয়। পাশের চুলায় আমি ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে ভেজে নিচ্ছি। টমেটোগুলো গলে গিয়েছে। এবার আমি এতে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে মাংসের সাথে ভালো মতো নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে কষিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার ভালো মতো কষিয়ে নেব। অনেক সময় কিন্তু বাচ্চারা ওলকপি বা যে কোনো সবজি খেতে চায় না। আপনারা যদি একটু ট্রিক্স করে এভাবে চিকেনের সাথে দিতে পারেন, ওরা কিন্তু খাবে। তো কষানো হয়ে গেলে আমি ওলকপি ও আলু অ্যাড করে দিচ্ছি। ওলকপি সেদ্ধ হতে একটু সময় নেয়, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। তো একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। আমি এই পর্যায়ে আরেকটু লবণ দিলাম। আপনারা চেখে দেখবেন, তারপর লবণ অ্যাড করবেন। তো ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
আমার ওলকপিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। আপনারা একটু কাঁটা চামচ দিয়ে চেক করে দেখবেন। আর ওলকপিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা ঠিক পেঁপে সেদ্ধর মতো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তারপর একটু ঢেকে দিলাম। এবার আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং এরপরে আমি দিয়ে দিব ঝোলের জন্য গরম পানি। অবশ্যই গরম পানিটাই অ্যাড করবেন। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক তেমনই অ্যাড করবেন। তো আমি আবার ঢেকে দিব। আমার হয়ে গিয়েছে রান্না। এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আরেকটি বিষয়, ধনেপাতা কুচি দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা অফ করে দেবেন এবং ধনেপাতা কুচি দেওয়ার পরে ঢেকে রাখবেন। তাহলে ধনেপাতার কালারটাও চেঞ্জ হবে না, টেস্টটাও খুব ভালো আসবে। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপি এবং বাচ্চাদের সাথে খুব মজা করে খাবেন। তো ভালো থাকবেন সবাই।